হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 12 এর একটা নতুন টপিক রিলেশন বা সম্বন্ধ। দেখো তোমাদের ক্লাস 12 এর আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারটা করিয়েছি, ইনভার্সের চ্যাপ্টারটা সেটা খুব ভালোভাবে আশা করি বুঝেছো, অঙ্কগুলো করেছো। আজকে শুরু হবে ইনভার্স হয়েছে রিলেশন অর্থাৎ সম্বন্ধ চ্যাপ্টারটা শুরু হবে। দেখো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে ভালো করে কনসেপ্ট বুঝলে এখানে এমসিকিউ গুলো সব করে ফেলতে পারবো, এটা আমার চ্যালেঞ্জ। জাস্ট একটু ভালো করে কনসেপ্টটা বোঝো, সমস্ত এমসিকিউ আমরা করতে পারবো। ওকে, দেখো এই যে রিলেশন বুঝবো, এই রিলেশন বোঝার আগে আমাদের ছোট্ট দুটো জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান, অর্ডার পেয়ার। ভালো করে শুনবে। নাম্বার ওয়ান, ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার। ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার। ওকে, তাহলে আমাদের রিলেশন বোঝার আগে এটা বুঝতে হবে এটা কি জিনিস। দেখো ক্রমিক জোড় বা অর্ডার পেয়ারটা কি জিনিস, দেখো বলছে যে কোনো দুটি নাম্বার বা সংখ্যার এক্সাম্পল নিলাম আমি 2,8। এই যে কোনো দুটি নাম্বার বা সংখ্যা যখন একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পেয়ার আকারে থাকবে অর্থাৎ কমা আকারে থাকবে, যখন দুটি সংখ্যা বা নাম্বার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা আকারে থাকবে বা পেয়ার আকারে থাকবে, একে বলি আমরা অর্ডার পেয়ার। আমি অন্য এক্সাম্পল নিতে পারি a,c, আমি যা ইচ্ছে -2,7। এই প্রত্যেকটা একটা অর্ডার পেয়ার, ঠিক আছে? এদের বলে ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার, কারণ জোড় আকারে আছে তাই। বুঝতে পারলে? এদের বলে ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার। আচ্ছা, এরপরে বুঝবো নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বুঝতে হবে, কার্তেশিয়ান গুণফল। কার্তেশীয় গুণফল, তো বুঝতে হবে কার্তেশিয়ান গুণফলটা কি। ওকে, এক্সাম্পল নিলাম এ একটা সেট, 11 হচ্ছে a, b। ওকে, আবার বললাম বি একটা সেট, 11 1,2। তাহলে এ আর বি একটা সেট যখন নিলাম, নন এমটি সেট, এদের মধ্যে যদি আমি কার্তেশিয়ান প্রোডাক্ট করি অর্থাৎ কার্তেশিয়ান গুণফল করি, তাহলে হয় দেখো তো এটাকে ডিনোট করা হয় a ক্রস b দিয়ে। তাহলে এ আর বি এর মধ্যে কার্তেশিয়ান প্রোডাক্ট গুণ করা হয় a ক্রস b দিয়ে। ইকুয়াল টু কি বলতে পারি? দেখো বলতে পারি যে এই যে এলিমেন্ট a, এই এলিমেন্ট a, এই এটা এলিমেন্টটা এখানে অনের সঙ্গে পেয়ার করবে অর্থাৎ a, 1। ক্লিয়ার? আবার a এই দুই এর সঙ্গে পেয়ার করবে অর্থাৎ a, 2। বোঝা গেল? আবার a হয়ে গেল এবার b, এই b এদের দুইয়ের সঙ্গে পেয়ার করবে অর্থাৎ b, 1 আবার b, 2। বুঝতে পারলাম? এটাকে বলি আমরা কার্তেশিয়ান গুণফল। অর্থাৎ এ আর বি সেট ছিল, এদেরকে যদি আমরা সেটকে যদি গুণ করি তার ফলে কার্তেশিয়ান গুণফল, সেই গুণফল হবে এরকম। দেখো পেয়ার আকারে থাকবে a, 1 a, 2 আবার b, 1 b, 2। বোঝা গেল? এদের ফলে কার্তেশিয়ান গুণফল। আশা করি ক্লিয়ার তোমাদের। এবার শুনবে, দেখো এখনো আমি রিলেশন কাকে বলে বলিনি, এবার বলবো রিলেশন, ঠিক আছে? আচ্ছা, দেখো শুনবে, তাহলে এটা হলো a ক্রস b। তাহলে দেখো বললাম একটা সেট a একটা b, এই a b সেটের এদের মধ্যে যখন রিলেশন আমরা লিখবো, রিলেশন সেটা কি জিনিস দেখো লিখবে। রিলেশনের ডেফিনিশনটা লেখো এনি সাবসেট অফ, এনি সাবসেট, হ্যাশট্যাগ দিলে একটা লাইন, এনি সাবসেট অফ a ক্রস b, এনি সাবসেট অফ a ক্রস b। কি বললাম? এনি সাবসেট অফ a ক্রস b is called a relation. শুনবে ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে যে এনি সাবসেট অফ a ক্রস b, এই a ক্রস b মানে কি? একটা সেট ছিল a একটা b, এদের তো আমরা a ক্রস b বের করতে পারবোই। তাহলে a ক্রস b এর যে কোনো সাবসেটকে, a ক্রস b মানে এগুলো, এর যে কোনো সাবসেটকে আমরা বলবো একটা রিলেশন a টু b। ক্লিয়ার? তাহলে এই a ক্রস b এর যে কোনো সাবসেট, আমি বললাম এনি সাবসেট অফ a ক্রস b, তাহলে a ক্রস b এর যে কোনো সাবসেট, আমি এক্সাম্পল নিলাম a ক্রস b ছিল এটা, আমি একটা নিলাম, এদের যে কোনো সাবসেট নিতে পারি। দেখো তো a, 2 নিতে পারি, আবার b, 2 নিতে পারি, আবার আরো নিতে পারি b, 1 a, 1 নিতে পারি। ধরলাম এটা নিলাম। দেখো এই যে a, 1 a, 2 b, 2 নিলাম, বলতো এর সাবসেট কিনা এটা? কারণ এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে আছে কিনা বলো। দেখো a, 2 এর মধ্যে আছে, b, 2 এর মধ্যে আছে, তাহলে এর প্রত্যেকটা পদ এর মধ্যে আছে। ক্লিয়ার? তাহলে এর a ক্রস b এর সাবসেট কিনা এটা বলো। সাবসেট তো, তাহলে এই a ক্রস b যে কোনো একটা সাবসেট এটা।
এই সাবসেটকে আমরা বলবো একটা রিলেশন, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়। বুঝা গেল? রিলেশন মানে কি? রিলেশন মানে হচ্ছে যে এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেটকে আমরা বলবো রিলেশন। কি বলবো? আমরা বলি রিলেশন বলবো এ ক্রস বি এর যে কোনো একটি সাবসেটকে আমরা রিলেশন বলবো। তাহলে এখান থেকে অনেকগুলো রিলেশন তৈরি হতে পারে। এ ক্রস বি থেকে অনেকগুলো সাবসেট হতে পারে, তো অনেকগুলো রিলেশন তৈরি হতে পারে। ক্লিয়ার আমার কথা? তাহলে এর যে কোনো সাবসেট, লাইক এটা একটা সাবসেট, একে আমরা বলি রিলেশন, যেটাকে আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে রিলেশনের ডেফিনেশনকে অ্যাকচুয়ালি কি বলবো আমি লিখতে পারি, দেখো আর একটা রিলেশন, একটা আর, এটা আর দিয়ে ডিনোট করবো। দেখো রিলেশনকে আমরা আর দিয়ে ডিনোট করবো, ঠিক আছে? একটা রিলেশনকে আর দিয়ে ডিনোট করবো, আর রিলেশন সাবসেট অফ এ ক্রস বি। ভালো করে শুনবে, একটা রিলেশন আর কে রিলেশন বলবো কখন? যখন আর ইজ সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ আর এর প্রত্যেকটা এলিমেন্ট এ ক্রস বি এর মধ্যে থাকবে। ক্লিয়ার? আর কে একটা রিলেশন বলবো তখন যখন আর সাবসেট অফ এ ক্রস বি হবে, অর্থাৎ এ ক্রস বি এর সাবসেট হবে আর ইজ দ্য সাবসেট অফ এ ক্রস বি, তখন আর ইজ কল্ড এ রিলেশন। বুঝতে পারলাম? রিলেশন এ টু বি, আর ইজ কল্ড রিলেশন এ থেকে বি। অর্থাৎ এটাকে লেখা হয় কিভাবে? এ আর বি। এ আর বি মানে কি বলতো? এ থেকে বি তে রিলেশন। ক্লিয়ার? বোঝা গেল পরিষ্কার ভাবে? তখন রিলেশন কাকে বলে? তাহলে পরিষ্কার, পরীক্ষায় কখনো আসবে না রিলেশন কাকে বলে, তোমাদের কনসেপ্টটাকে বুঝতে হবে। রিলেশন মানে হচ্ছে যে এনি সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ একটা সেট এ একটা বি থাকলে তাদের আমরা ক্রস অর্থাৎ কার্টেসিয়ান গুণফল বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই গুণফলের অর্থাৎ এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে আমরা বলি রিলেশন। এক্সাম্পল নিয়েছিলাম এটা, যেটাকে আর দিয়ে ডিনোট করলাম, এটা একটা রিলেশন, কারণ এটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে কমন ব্যাপারটা কি পেলাম? যে রিলেশন আর কে রিলেশন তখনই বলবো যখন আর সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি যে কোনো একটা সাবসেটকে আমরা বলি রিলেশন। পরিষ্কার বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটাকে ডিনোট করা কি? দেখো রিলেশন বলি এ থেকে বি তে রিলেশন বলি, কারণ এ ক্রস বি বের করেছিলাম। আর এটাকে ডিনোট করে লেখা হয় দেখো এ আর বি, অর্থাৎ এ থেকে বি এর রিলেশন। বোঝা গেল? তাহলে এইভাবে বেসিক ভাবে বোঝার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? তাহলে আবার ব্যাপারটা ভেবে নাও একবার, রিলেশন মানে হচ্ছে যে এনি সাবসেট অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি যে কোনো একটা সাবসেট রিলেশন বলবো। এটা যে কোনো সাবসেট, মানে এটা আর এটা নিলাম, আমি অন্য কিছু নিতে পারতাম, তাও রিলেশন বলতাম। ঠিক আছে? তাহলে অনেকগুলো সাবসেট হতে পারে, মানে অনেকগুলো রিলেশন হতে পারে। দেখো এর রিলেশন মানে কি? এর কি সাবসেট, তো তাহলে অনেকগুলো সাবসেট হতে পারে না, এর তাহলে অনেকগুলো রিলেশন হতে পারে। তাহলে এবার আমরা জানবো যে কতগুলো সাবসেট পেতে পারি, অর্থাৎ কতগুলো রিলেশন পেতে পারি। ভালো করে শুনবে, কোশ্চেন পরীক্ষা আসবে যে এ আর বি সেট দিয়ে দিল, এদের মধ্যে রিলেশন কতগুলো পেতে পারি। তার মানে এ ক্রস বি করার পর এখান থেকে কতগুলো সাবসেট করতে পারি, সেটা তো রিলেশন। তাহলে এখান থেকে আমরা কতগুলো সাবসেট করতে পারি, অর্থাৎ কতগুলো রিলেশন তৈরি করতে পারি। ওকে, দেখো কোশ্চেন বোঝা গেল? আচ্ছা, রিলেশন কাকে বলে সবাই ক্লিয়ার তো? এবার দেখো আমরা বের করবো টোটাল নাম্বার অফ রিলেশন, অর্থাৎ দুটো সেট থেকে কতগুলো রিলেশন তৈরি করতে পারি। শুনবে এবার, হ্যাঁ? তাহলে দেখলাম যে এ আর বি সেট ছিল দুটো, এখান থেকে এ ক্রস বি বের করলাম, এখান থেকে রিলেশন তৈরি করলাম। রিলেশন মানে কি? এর যে কোনো সাবসেটকে রিলেশন বলি। এটুকু ক্লিয়ার? তাহলে এর অনেকগুলো তো সাবসেট হতে পারে, তাই না? শুধু এটা লিখলাম এ কমা ওয়ান, এটা রিলেশন, এটাও রিলেশন, এটাও রিলেশন হবে, এটাও রিলেশন, দুটো করে নাও, তিনটে করে নাও, চারটে একবারে নাও, সবই তো সাবসেট হবে এ ক্রস বি, তাহলে সবাই রিলেশন হবে। তাহলে কতগুলো রিলেশন করতে পারি আমরা, তাই না? তো টোটাল রিলেশন কতগুলো রিলেশন পেতে পারি? দেখো এই এ আর বি সেট থেকে, কতগুলো রিলেশন পেতে পারি? দেখো তার সূত্র হচ্ছে যে 2 টু দি পাওয়ার m ইনটু n। সূত্র কি? 2 টু দি পাওয়ার m ইনটু n, m ইনটু n। m মানে কত? m মানে হচ্ছে যে এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। দেখো দুটো আছে, তাহলে m মানে 2। এ সেটের দুটো এলিমেন্ট আছে, তাহলে m মানে 2। বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে বলো? দুটো আছে, তাহলে n মানে 2। তাহলে কতগুলো রিলেশন পাবো? দেখো 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 16। ক্লিয়ার? তাহলে এইগুলো এই এ ক্রস বি থেকে কত রিলেশন তৈরি করতে পারবো বলো? 16টি রিলেশন তৈরি করতে পারবো। সব বোঝা গেল? ক্লিয়ার কিনা বলো? তা তোমাদের যদি বলে বলুন তো স্যার টোটাল কতগুলো রিলেশন তৈরি করতে পারি? টোটাল সম্বন্ধ বা রিলেশন এখান থেকে কতগুলো তৈরি করতে পারি, মানে এর কতগুলো সাবসেট পেতে পারি? 16টি সাবসেট পেতে পারি। সূত্র কি? 2 টু দি পাওয়ার m ইনটু n। m মানে কি? m মানে এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট ছিল, বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট ছিল, তাদের গুণফল। ক্লিয়ার? বোঝা গেল? পরিষ্কার? ক্লিয়ার? ওকে, তা টোটাল নাম্বার অফ রিলেশন আমরা বের করে ফেললাম। পরীক্ষা কিন্তু তোমাদের এটা আসবে। আচ্ছা, আশা করি রিলেশন সবার রিলেশন কাকে বলে, কি জিনিস, কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে যে এনি সাবসেট অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলবো। ওকে, তাহলে বোঝা গেল রিলেশন মানে হচ্ছে যে
আর যদি একটা রিলেশন হয় তাহলে আর সাবসেট অফ কি হয় বলো, এ ক্রস বি হবে। তারপরে এটাকে আর কে আমরা আর ইজ কল রিলেশন। ক্লিয়ার? ওকে, তাহলে রিলেশন বুঝে গেলাম। এবার শোনো, লাইক ধরলাম আমি একটু আগে যেটা পেয়েছিলাম যে আর একটা রিলেশন পেয়েছিলাম কি বলো, a,1 পেয়েছিলাম, a,2 পেয়েছিলাম, b,1 পেয়েছিলাম। আচ্ছা এটা না, আমি আর রিলেশন কি নিয়েছিলাম বলো তো, একটু নিয়েছিলাম a,2 নিয়েছিলাম আর b,2 নিয়েছিলাম, আর নেই কিছু। ওই এক্সাম্পল নেই করে একটু আগে আর এটা নিয়েছিলাম, এ বি দুটো সেট ছিল, আর একটা রিলেশন হয়েছিল, এটা একটু আগে নিয়েছিলাম না, আর মানে এ ক্রস বি সাবসেট এটা ছিল, এটা রিলেশন। আমি যে কোনো সেট নিতে পারতাম, আমি যে কোনো রিলেশন নিতে পারতাম, আমি ধরলাম এটা একটু আগে নিয়েছিলাম তাই এটা বোঝাই। হ্যাঁ, এটা রিলেশন। যদি এটা রিলেশন হয়, এখান থেকে যে জিনিসটা জানবো ভালো করে শোনো, ইনভার্স রিলেশন। কি জানবো? ইনভার্স রিলেশন। কি জানবো ইনভার্স রিলেশন কি জিনিস, ভালো করে শুনবে। ইনভার্স রিলেশন কি দেখো, বলছে একটা রিলেশন আর, এটা আর একটা রিলেশন, এই আর এর ইনভার্স রিলেশন হবে, এটাকে ডিনোট করা হয় আর ইনভার্স দিয়ে। ক্লিয়ার? এই যে আর একটা রিলেশন, এর ইনভার্স রিলেশন হবে আর ইনভার্স। সেটা কি হবে দেখো, পরিষ্কার সহজ ভাবে, যে এই a,2 ছিল না অর্ডার পেয়ার, এর হবে 2,a। ভালো করে শুনবে, দেখো a,2 ছিল এটা উল্টে যাবে, হবে 2,a। তারপরটা দেখো b,2 ছিল, এটা কি হবে বলো, 2,b। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে ইনভার্স রিলেশন মানে হচ্ছে কি বলো, এই আর এর অর্ডার পেয়ার গুলো উল্টে যাবে, a,2 হবে 2,a, b,2 হবে 2,b। আশা করি বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার হয়েছে। তো আমাদের এইটুকু জানতে হবে যে একটা রিলেশন মানে এ ক্রস বি যে কোনো একটা সাবসেট। ওকে, এবং সেখান থেকে রিলেশন থেকে আমরা জানলাম ইনভার্স রিলেশন মানে কি, এই আর যেটা ছিল তার অর্ডার পেয়ার গুলো উল্টে যাবে, এটা বলে ইনভার্স রিলেশন। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো আশা করি যে রিলেশন কাকে বলে এবং ইনভার্স রিলেশন কাকে বলে। আচ্ছা, এবার যেটা জানবো ভালো করে শুনবে। দেখো এই রিলেশন থেকে যেটা জানবো সেটা হচ্ছে যে ডোমেন অ্যান্ড রেঞ্জ। ভালো করে শুনবে, এই যে আর থেকে, এই আর থেকে কি লিখবো দেখো, ডোমেন। কি শিখবো? ডোমেন। ডোমেন এর বাংলা হচ্ছে ক্ষেত্র, একে সংক্ষেপে লেখা হয় ডোম অফ আর। ভালো করে শুনবে, ডোম অফ আর মানে কি, এই যে আর যে রিলেশন, এই রিলেশনের ডোমেন বের করবো। কি বললাম, এই যে রিলেশন আর এর ডোমেন বের করবো। ডোমেনের বাংলা হচ্ছে ক্ষেত্র, একে সংক্ষেপে লেখা হয় ডোম অফ আর, মানে হচ্ছে আর এর ডোমেন। তাই ডোমেন মানে কি, এই ডোমেন মানে হচ্ছে যে এই যে আর এর যে অর্ডার পেয়ার গুলো আছে এর প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে, অর্থাৎ এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট কি আছে বলো, এ, এর কি আছে বি, তাহলে এ আর বি কে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলি আমরা ডোমেন সেট। এই আর এর যে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট কি আছে, এ নিলাম, এর কি আছে বি, বি নিলাম, আরো থাকলে তার প্রথমটা নিলাম, আর একটা যদি এলিমেন্ট থাকে অর্ডার পেয়ার থাকে তার প্রথমটা নিলাম আবার। মানে এর অর্ডার পেয়ার যত থাকবে তার প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলি আমরা ডোমেন সেট অথবা ক্ষেত্র। ক্লিয়ার? পরিষ্কার? বুঝতে পেরেছো? এবার বুঝবো আর এর রেঞ্জ। রেঞ্জ অফ আর এর বাংলা হচ্ছে কি বলতো, পাল্লা। পাল্লা বা প্রসার। পাল্লা কি হবে দেখো, এর পাল্লা বা প্রসার হচ্ছে যে এই আর এর সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে, অর্থাৎ সেকেন্ডে যা থাকবে সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে তারপর রেঞ্জ বা পাল্লা। কি আছে বলো, 2, এটা 2 আছে 2, আচ্ছা 2,2 কে লিখতে পারি, কারণ সেট এলিমেন্ট কখনো রিপিট হয় না, তাই আমরা দুটো 2 লিখতে পারি না, একটা 2 লিখি। মাথায় রাখবো এই যে 2, এখানে 2, তার দুটো 2 হওয়ার কথা ছিল। মাথায় রাখবে সেটের এলিমেন্ট কখনো রিপিট হয় না। আমরা সেট শিখেছি 11-এ, সেট, এই সেট এর মধ্যে যে এলিমেন্ট থাকবে সেগুলো একই এলিমেন্ট থাকবে না, কখনো আলাদা হবে, ডিফারেন্ট হবে। ওকে, সেট এলিমেন্টগুলো কি হবে, একই কখনো হবে না, রিপিট কখনো হবে না, ডিফারেন্ট হবে। দুটো 2 হলো না, একটা 2 হলো, একে বলা হয় রেঞ্জ বা পাল্লা। বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা বলো, রেঞ্জ বা পাল্লা কি জিনিস, সবাই ক্লিয়ার তো? ওকে, এবার দেখো এই আর ইনভার্সের সেম বের করবো কত, কি বের করবো, ডোমেন আর রেঞ্জ বের করবো। তাহলে কি বের করবো দেখো, ডোম অফ আর ইনভার্স কি বের করবো দেখো, এর ডোমেন বা ডোম বের করলাম, আর এর বের করলাম, এবার আর ইনভার্সের বের করো। ডোম বা ক্ষেত্র, আর ইনভার্সের ডোম কি হবে দেখো, বলো ডোমেন কি হবে দেখো। তাহলে আমরা ডোমেন মানে কি জানলাম, যে প্রথম অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট গুলো মানে 2 আর 2, তাহলে কি হবে 2, 2 তো আর হবে না,
তো ডোমেন মানে কি, প্রথম এলিমেন্ট গুলো, এই ক্রমিক জোড়ের প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে, এই যে আর এর যে ক্রমিক জোড়গুলো আছে এদের প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে তাকে তো ডোমেন বলি আমরা। তাই তো শিখলাম। তাহলে ডোমেন মানে কি 2,2 হওয়া উচিত ছিল, একটা 2 হবে কারণ রিপিট তো হয় না। ক্লিয়ার? আবার দেখো রেঞ্জ কি হবে, রেঞ্জ অফ আর কি হবে দেখেন একবার। দেখো এর সেকেন্ড এলিমেন্ট গুলোকে, অর্থাৎ রেঞ্জ মানে এটা আর এটা, অর্থাৎ সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে এ কমা বি, এখানে এ এখানে বি, তাকে আমরা বলি কি বলো, রেঞ্জ। ক্লিয়ার? রেঞ্জ মানে হচ্ছে যে সেকেন্ড এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেট তৈরি হবে তাকে আমরা বলি রেঞ্জ। ক্লিয়ার? তাহলে আমরা আর ইনভার্সের, সরি এটা আর ইনভার্স, আর না, আমরা আর ইনভার্সের রেঞ্জ বের করছি, এর রেঞ্জ বের করছি আর ইনভার্স কি হবে, এ কমা বি। এটুকু ক্লিয়ার? এটুকু বোঝা গেল কিনা বলো? তাহলে আমরা দেখো আর এর ডোমেন বের করলাম, রেঞ্জ বের করলাম, আর ইনভার্সের ডোমেন রেঞ্জ বের করলাম। একটু পরিষ্কার বোঝা গেল? এবার এখানে একটা কনক্লুশন টানতে পারি আমি, দেখো কি কনক্লুশন দেখে নাও, যে বক্স দিয়ে কনক্লুশন টানবো। বক্সটা কি দেখো লিখবে, দেখো তো ডোমেন অফ আর এ যেটা আছে, ডোমেন অফ আর এ যেটা আছে এ কমা বি, এখানে দেখো রেঞ্জ অফ আর এ সেম আছে এখানে এ কমা বি। দেখো আর এর ক্ষেত্রে ডোমেন অফ আর এ যা যা আছে এ কমা বি, দেখো এখানে রেঞ্জ অফ আর ইনভার্স সেম আছে। তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে ডোম অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স। বোঝার চেষ্টা করো। দেখো ডোম অফ আর এ যা যা এলিমেন্ট ছিল, দেখো রেঞ্জ অফ আর এ সেম আছে কিনা, দেখো এ বি এ বি। তার ডোম অফ আর ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, এটুকু সমান হবে, সব সময় হবে এটা, যে কোনো রিলেশনের ক্ষেত্রে এটা আমাদের সম্ভব অর্থাৎ পসিবল হবে। নাম্বার 2, রেঞ্জ অফ আর ইকুয়াল টু কি বলতে পারবো বলো তো? দেখো রেঞ্জ অফ আর কি আছে বলো, 2 আছে, দেখো ডোম অফ আর ইনভার্স 2 আছে না, তা বলতে পারি দেখো ডোম অফ আর ইনভার্স। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট এটা, যে আমাদের ডোম অফ আর অর্থাৎ আর এর ডোমেন যা হবে আর ইনভার্সের রেঞ্জ সেম হবে, আর আর এর রেঞ্জ যা হবে আর ইনভার্সের ডোমেন সেম হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। সবাই ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? দেখো আমি কি বোঝালাম, আমি বোঝালাম রিলেশন কাকে বলে, আমি বোঝালাম রিলেশন থেকে আমরা ইনভার্স রিলেশন শিখলাম, সেখান থেকে ডোমেন আর রেঞ্জ, এখান থেকে ডোমেন রেঞ্জ শিখলাম। রেজাল্ট কি পেলাম, আর এর ডোমেন যা হবে আর ইনভার্সের রেঞ্জ সেম হবে, আর এর রেঞ্জ যা হবে আর ইনভার্সের ডোমেন সেম হবে। এটুকু পরিষ্কার মাথায় ঢুকেছে সবার? সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। ওকে ওকে, এবার দেখো এবার শিখবো যে এই যে রিলেশন, এটার তিন চার ভাগে ভাগ করা যায়, সেটা শোনো। কিছু রিলেশন সম্পর্কে আমরা জানবো। দেখো প্রথম রিলেশনের নাম হচ্ছে যে সসম রিলেশন কাকে বলে, সসম রিলেশন বা সম্বন্ধ। এই যে সসম সম্বন্ধ কাকে বলে শুনবো, কি নাম বললাম, সসম বা রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে। ভালো করে শোনো, বললাম একটা রিলেশন আর কে সসম বলবো, আমি বলবো একটা রিলেশন আর কে সসম বলবো যদি দেখো আমি বললাম যে ধরলাম এর একটা সেট 1, 2, 3, এখান থেকে রিলেশন তৈরি হবে কি করে, এ থেকে এ রিলেশন তৈরি হবে, অর্থাৎ এ ক্রস এ তৈরি হবে। এই এ সেট থেকে রিলেশন কি তৈরি হবে বলো, এ সেট থেকে তৈরি হবে, দেখো এ থেকে এ রিলেশন তৈরি হবে, মানে কি এখান থেকে এ ক্রস এ তৈরি হবে, এ ক্রস এ তৈরি হবে, এখান থেকে যে কোনো সাবসেট নেওয়া হবে। দেখো এ ক্রস এ তৈরি হবে, এখান থেকে যে কোনো সাবসেট নেওয়া হবে, সেখানে রিলেশন ধরলাম একটা আর। এই আর রিলেশনকে তখনই সসম বলবো যখন, যেহেতু এর মধ্যে কি ছিল 1, 2, 3 ছিল না, তাহলে যেহেতু এর মধ্যে 1 ছিল তার মানে এখানে 1,1 থাকতে হবে, বুঝলাম আমার কথা, এবং 2,2 থাকতে হবে, এবং 3,3 থাকতে হবে। ভালো শুনবে, দেখো এ একটা সেট আছে 1, 2,3, তাহলে এখানে কিভাবে রিলেশন হবে বলো, বি তো নেই, স্যার বি তো নেই, তার মানে কি এ এর সঙ্গে রিলেশন করবে, অর্থাৎ এ থেকে এ রিলেশন হবে, অর্থাৎ এ ক্রস এ তৈরি হবে, তার কোনো সাবসেট হবে আর, তাই তো তাকে রিলেশন বলবো। সেই রিলেশনটা কি হয় বলো তো, এমন ভাবে হবে যে যেহেতু 1, 2 ছিল 1, 2, 3 ছিল এর মধ্যে, তাহলে 1,1 থাকতে হবে, 2,2 থাকতে হবে, 3,3 থাকতে হবে, আর অন্য এলিমেন্ট থাকতে পারে, কি থাকতে পারে বলো, যেমন 1,2 থাকতে পারে, 2,3 থাকতে পারে, যে কোনো থাকতে পারে, আরো থাকতে পারে কিছু, যায় না, কিছু যায় আসে না, কিন্তু মাস্ট
যেহেতু 1 আছে তাহলে 1,1 থাকতে হবে, 2 আছে 2,2 থাকতে হবে, 3 আছে 3,3 থাকতে হবে। মাথায় ঢুকলো আমার কথা? যদি কোনো রিলেশন এমন হয় যে সেটার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোই থাকে, রিপিট হয়, অর্থাৎ 1 আছে 1,1, 2 আছে 2,2, 3 আছে 3,3 থাকে, আর অন্য থাকার না থাক দেখার নেই, যদি থাকে তাহলে এই রিলেশনকে আমরা বলি কি বলো? সসম রিলেশন। সসম রিলেশন তখনই বলবো যখন একটা রিলেশনের মধ্যে সেটি এলিমেন্ট গুলো রিপিট থাকবে, 1 থাকলে 1,1, 2 থাকলে 2,2, 3 থাকলে 3,3, আদার্স কিছু থাক আর না থাক আমাদের এখানে থাকলেও ভালো, না থাকলেও ভালো, তখন এই রিলেশনকে আমরা বলি সসম রিলেশন। ওকে, কিন্তু আবার একটা কোশ্চেন হতে পারে, স্যার একটু কথা এ আর বি দিয়ে করালেন রিলেশন, স্যার এ বি নেই, বি নেই তো কি হয়েছে, এ তো আছে, এর সঙ্গে এ রিলেশন করবো, অর্থাৎ এ ক্রস এ বের করবো, আরেকটা এ নিয়ে নাও, 1 2 3, এ ক্রস এ বের করো, ক্লিয়ার? তার একটা সাবসেট হচ্ছে আর। আর যদি এমন হয়, যদি আর এমন হয় রিলেশনটা, যদি এমন হয় যে 1,1, 2,2, 3,3, কেন 1 2 3 আছে তাই, আলাদা কিছু থাক আর না থাক কোনো যায় আসে না, তখন এই রিলেশনকে আমরা বলবো সসম রিলেশন। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তারপর শুনবো প্রতিসম রিলেশন, 2 নম্বর। প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ কি জিনিস দেখো একবার ভালো করে, প্রতিসম সম্বন্ধ বুঝতে পারবে। দেখো বলছে একটা রিলেশন আর কে প্রতিসম তখনই বলবো, ধরে নাও আর এর মধ্যে একটা এলিমেন্ট কোনো কারণে আছে যে 2,3, ধরে নাও আর এর মধ্যে একটা এলিমেন্ট আছে 2, একটা ক্রমিক জোড়া আছে 2,3, আর এর মধ্যে একটা ক্রমিক জোড়া আছে 2,3, তাহলে পরিষ্কার ভাষা আর এর মধ্যে কি থাকতে হবে বলো? 3,2 থাকতে হবে। ভালো করে শোনো, আর এর মধ্যে যদি 2,3 থাকে তাহলে কি থাকতে হবে? 3,2 থাকতে হবে, মাস থাকতে হবে। বোঝা গেল? দেখো 2,3 আছে মানে কি 3,2 থাকতেই হবে, এই যে a, b থাকলে b, a থাকতে হবে। বোঝা গেল? যে 2,3 যেহেতু আছে 3,2 থাকতে হবে। আবার বললাম একটা আছে ধর নাও 1,2, তাহলে 1,2 আছে কি থাকতে হবে বলো? 2,1 থাকতে হবে। এই এই বৈশিষ্ট্যগুলো যদি প্রমাণ করা হয় কোন আর এর মধ্যে যদি থাকে যে যে এলিমেন্ট a বা a, b থাকলে b, a যদি থাকে, তখন এই আর কে আমরা কি বলি? প্রতিসম। প্রতিসম বলি। ক্লিয়ার? যা এলিমেন্ট এখানে থাকবে তার উল্টোটাও থাকতে হবে, মানে 2,3 3,2, 1,2 2,1। ক্লিয়ার? এরকম যদি উল্টাটাও থাকে এখানে, তবে আর কে আমরা বলি প্রতিসম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? পরিষ্কার বোঝা গেল? প্রতিসম মানে হচ্ছে যে a, b থাকলে b, a থাকতে হবে, পরিষ্কার কথা। x, y থাকলে y, x থাকতে হবে, তবে এই আর কে প্রতিসম বলবো। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারলে? পরিষ্কার বুঝতে পেরেছো প্রতিসম মানে কি? এবার শুনবো সংক্রমণ। দেখো এরপরে বুঝবো সংক্রমণ কি জিনিস। 3 নাম্বার, সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণ সম্বন্ধটা কি জিনিস দেখো, বললাম একটা আর এভাবে ডিনোট করছে যে আর এর মধ্যে যদি এনি হাউ এরকম কোনো এলিমেন্ট থাকে যে a, b আছে, ধরলাম আর এর মধ্যে a, b আছে এবং b, c আছে, মানে যেখানে শেষ হবে সেখান থেকে শুরু। দেখো a, b আর b, c, a, b আছে এবং b, c আছে, মানে এখানে শেষ হলো b দিয়ে আর b দিয়ে শুরু, a, b, b, c আছে, তাহলে আমাদের পরিষ্কার কি থাকতে হবে বলো? a, c থাকতে হবে। পরিষ্কার ভাষায় a, c মাস্ট থাকতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো আবার, যে যদি a, b থাকে এবং b, c থাকে তাহলে পরিষ্কার কি a, c থাকতে হবে। যদি থাকে তবে এরকম সম্বন্ধকে আমরা বলি সংক্রমণ সম্বন্ধ। আমি আরো একটা এক্সাম্পল নেব। ওকে, আমি আরো একটা এক্সাম্পল তোমাদের জন্য সংক্রমণ আরেকটা এক্সাম্পল নিচ্ছি। বলছে যদি এই এলিমেন্ট এখানে থাকে যে 2,3 এখানে আছে, 2,3 আছে এবং যেহেতু 3 দিয়ে শেষ তাহলে 3 দিয়ে শুরু, 3,1 এখানে আছে। ভালো শুনো কি আছে? 2,3 আছে এবং 3,1 আছে, তাহলে কি থাকতে হবে বলো? 1,2 থাকতে, সরি 2,1 থাকতে হবে। কি থাকতে হবে? 2,1 থাকতে হবে। ভালো করে শোনো, যে 2,3 আছে এবং 3,1 মানে কি 3 দিয়ে শেষ আর 3 দিয়ে শুরু, তাহলে 2,3 আছে 3,1 আছে, তাহলে কি থাকতে হবে? 2,1 থাকতে হবে। যদি থাকে তাহলে এরকম কোন সম্বন্ধকে বলি আমরা সংক্রমণ সম্বন্ধ। বোঝা গেল কিনা? ক্লিয়ার? বুঝতে পারলে সংক্রমণ ব্যাপারটা কি? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আমি 3টে জিনিস বোঝালাম, একটা হচ্ছে সসম, প্রতিসম আর সংক্রমণ, এই 3টাকে মাথায় রাখতে হবে।
এবার যেটা শিখবো ভালো করে শুনবে। ভালো করে শুনবে একবার, দেখো এবার যেটা লিখবো ভালো করে দেখো। দেখো তারপরে হ্যাশ দিয়ে লিখবে সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সমতুল্য সম্বন্ধ। সমতুল্য সম্বন্ধটা কি ভালো করে শোনো। বলছে যখন কোনো রিলেশন বা সম্বন্ধ, যখন কোনো রিলেশন বা সম্বন্ধ যদি নাম্বার ওয়ান, যদি রিলেশন বা সম্বন্ধ আর যদি নাম্বার ওয়ান সসম হয়, ধরলাম একটা আর রিলেশন সসম হলো এবং সঙ্গে সঙ্গে শুধু সসম না প্রতিসম হলো, প্রতিসম হলো এবং 3 নাম্বার 3 বলছে সংক্রমণ হলো। সংক্রমণ হলো যদি কোনো একটা আর বা কোনো একটা রিলেশন যখন এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। একটা রিলেশনের মধ্যে কি কি আছে বলো? রিলেশনটা সসম হয়েছে, প্রতিসম হয়েছে এবং সংক্রমণ হয়েছে। ভালো করে শুনবে, কোন একটা আর রিলেশন সসম বলতে পারি, প্রতিসম বলতে পারি এবং সংক্রমণ বলতে পারি। এই তিনটেই কন্ডিশন যখন কোন একটা আর স্যাটিসফাই করবে, একটা রিলেশন যখন এই তিনটেই কন্ডিশন স্যাটিসফাই করবে, তখন সেই রিলেশন বা সম্বন্ধকে বলি আমরা সমতুল্য সম্বন্ধ। ক্লিয়ার? আমি এই তিনটে তোমাদের নিশ্চয় বোঝালাম এক্ষুনি। তাহলে কোন একটা সম্বন্ধ যদি এই তিনটেই কন্ডিশন হোল্ড করে, তখন সেই সম্বন্ধ রিলেশনকে আমরা বলি সমতুল্য সম্বন্ধ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? পরিষ্কার বুঝতে পেরেছো? এই যে এইটুকু যে বোঝালাম, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সসম কি, প্রতিসম কি, সংক্রমণ কি এবং সমতুল্য সম্বন্ধ কি। তোমাদের যত এমসিকিউ করবো প্রত্যেকটা প্রায় 95% এমসিকিউ এই কটা দিয়ে, এই চারটে টার্ম দিয়ে আসবে। তা মাথায় রেখো, এই চারটে আমি যখন বোঝালাম প্লিজ ভালো করে এটা বোঝো। এটা যদি বুঝতে পেরে যাও, এমসিকিউ প্রত্যেকটা অঙ্ক এক চুটকি মেরে উড়িয়ে দেবো। ঠিক আছে? আমি চ্যালেঞ্জ করছি, এমসিকিউ প্রত্যেকটা অঙ্ক একটা চুটকি মেরে এক সমস্ত অঙ্ক উড়িয়ে দেবো যদি এই কটা বুঝে যাও যে সসম কি বললাম, প্রতিসম কি বললাম, সংক্রমণ কি বললাম। বুঝে গেল? যদি বলো স্যার আবার একটা এক্সাম্পল দিন, আমি আবার সবাই এক্সাম্পল দিতে পারি। যে একটা সসম তখনই বলবো আর কে, যখন কি থাকবে, এ কমা এ থাকবে, বি কমা বি থাকবে এবং সি কমা সি থাকবে, তখন সসম বলবো। আচ্ছা প্রতিসম কখন বলবো একটা আর কে? বলছে আর কে প্রতিসম তখনই বলবো যদি এ কমা বি থাকে, কি থাকতে হবে বলো? বি কমা এ থাকতে হবে। যদি আরো এরকম যদি কন্ডিশন সি কমা ডি থাকে, ডি কমা সি থাকতে হবে, তখন প্রতিসম বলবো। আর সংক্রমণ কখন বলবো একটা আর কে বলো? যদি এ কমা বি থাকে এবং বি কমা সি থাকে, কি থাকে বলো? এ কমা সি থাকতে হবে, তখন আমরা এটাকে সংক্রমণ বলবো। তাহলে সংক্রমণ বলার নিয়ম হচ্ছে এটা যে এ কমা এ, বি কমা বি, সি কমা সি থাকতে হবে। আবার এ কমা বি থাকলে বি কমা সি থাকতে হবে, এ কমা বি থাকলে বি কমা এ থাকতে হবে। আবার একটা এক্সাম্পল হলো এখানে যে বি কমা সি থাকলে, বি কমা সি থাকলে কি থাকতে হবে বলো? সি কমা বি থাকতে হবে। ওকে? আবার সংক্রমণ মানে হচ্ছে যে এ কমা বি, বি কমা সি থাকলে এ কমা সি থাকতে হবে। এই যে তিনটে বললাম এবং এই তিনটে কন্ডিশন যখন কোনো একটা আর বা সম্বন্ধের মধ্যে থাকবে, তখন তাকে বলা হয় সমতুল্য সম্বন্ধ। এই আজকে যে কনসেপ্টটা পড়ালাম ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ সলিউশন। এমসিকিউ প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট কাজে লাগবে। তাই তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা এগুলো ভালো করে মাথায় ঢুকাও এবং মাথায় ভালো করে ঢুকিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলে এমসিকিউ একদম চুটকি মেরে উড়িয়ে দেবো। ঠিক আছে? আজকে এই রিলেশনের প্রায় সমস্ত কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি সমস্ত এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? কারো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লাগলে বলবে স্যার বুঝতে পেরেছি, ভালো লেগেছে, থ্যাংক ইউ স্যার। আমি খুবই তাড়াতাড়ি তোমাদের এর এমসিকিউ ভিডিওটা তোমাদের নিয়ে আসার চেষ্টা করছি। ওকে? ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা।